গত এপিসোডে আমরা ব্লক কোড এবং আইএমজি ট্যাগ পর্যন্ত দেখছিলাম। আজকের এপিসোডে আমরা দেখবো এইচটিএমএল এ কিভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি, অর্থাৎ ইউএল ট্যাগ। তো এইচটিএমএল এর লিস্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ইউএল ট্যাগ নিতে হয়। ইউএল অর্থাৎ হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ যে লিস্টের কোনো অর্ডার থাকবে না। অর্ডার মানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 অথবা এবিসিডি এরকম। তো আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং প্রত্যেকটা যে আইটেম হবে এর ভিতরে এটাকে আমাদের প্রত্যেকটাকে সিঙ্গেল একটা এলআই ট্যাগের ভিতর দিতে হবে, অর্থাৎ লিস্ট আইটেম। তো এটার ভিতরে যদি আমরা সাপোজ লিস্ট 1 এটা দিলাম, এবং এরপরে এটাকে যদি আমরা একটু ডুপ্লিকেট করি শিফট আল্ট্রা এবং কিবোর্ডের অ্যারো টপ যে বাটনটা আছে ওইটা প্রেস করলে আপনাদের লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা যদি ডুপ্লিকেট করি তাহলে এবং রিলোড দিলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছে। লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3 এইভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি। তো এটা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দেই তাহলে আমাদের ওয়েবসাইট যেটা আছে bgsoftaacademy.net, এখানে আসলেও দেখতে পাবেন এরকম একটা লিস্ট আমরা কিন্তু এখানে ওয়েবসাইটে তৈরি করে রাখছি। যে এই লিস্টটা এটা কিন্তু ইউএল এবং এলআই ট্যাগের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু এলআই ট্যাগের ভিতরে আছে, এবং এই পুরা যে চারটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন এই চারটাকে একটা র্যাপার ইউএল এর ভিতরে আছে। তো এইভাবে আমরা ইউএল দিয়ে এবং এলআই ইউএল এর ভিতরে এলআই ইউজ করে আমরা ওয়েবসাইটের ভিতরে লিস্ট তৈরি করতে পারবো, অর্থাৎ লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3 এইভাবে আমরা এখানে যাই দিই না কেন সেটাই লিস্টের ভিতরে বসে যাবে এক্স্যাক্টলি ঠিক এরকম ভাবে। এবং এটা তো গেল আনঅর্ডার লিস্ট। এবং আপনি যদি আরেক ধরনের লিস্ট তৈরি করতে চান যেটা আসলে অর্ডার লিস্ট, অর্থাৎ যার সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে, তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওএল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে, এবং ওএল এর ভিতরে হচ্ছে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল লিস্টের জন্য আবার এলআই ট্যাগ ইউজ করতে হবে। তো এইখানে যদি আমরা দেই সাপোজ লিস্ট 1, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এটাতে এইটার লিস্টে আবার অর্ডার নাম্বার দেখা যাবে। দেখতে পাচ্ছেন এটা 1 থেকে শুরু হয়েছে। এরপর এটাকে যদি আমরা আবার ডুপ্লিকেট করি শিফট আল্ট্রা এবং কিবোর্ডের যে অ্যারো টপ বাটনটা আছে এটা, তো এটা দিয়ে আমরা লিস্ট তৈরি করলাম। এখানে আরো ডুপ্লিকেট করলাম বেশ কয়েকটা। তো আমরা যদি এখানে আবার রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 এইভাবে 12 পর্যন্ত লিস্ট চলে আসছে, অর্থাৎ অর্ডার সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটাকে বলা হচ্ছে অর্ডার। এবং এরকম সিরিয়াল নাম্বার সহ যদি আপনি লিস্ট তৈরি করতে চান তো সেক্ষেত্রে আমাদেরকে ওএল ট্যাগ ইউজ করতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে এটা তো 1 2 3 4 5 6 এইভাবে আসতেছে। তো আমরা যদি চাই যে না এটা 1 2 3 4 না এসে এটা এবিসিডি এরকম আসুক, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, ওয়ান অর্ডার লিস্টের টাইপ ডিক্লেয়ার করতে পারি আমরা একটা অ্যাট্রিবিউটস এর মাধ্যমে। আমরা যদি টাইপে আপনার যদি এ ইউজ করি টাইপের ভিতরে, তাহলে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে এ বি সি ডি ই এফ জি এইচ এরকম হয়ে যাবে। তো এখানে যদি আমরা আবার ক্যাপিটাল এ ইউজ করি তাহলে সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে। তো এখানে তো দেখতে পাচ্ছেন স্মল এ বি সি ডি ই এফ জি এইচ চলে আসছে, এবং আমরা যদি রিলোড দিই আবার এই যেখানে ক্যাপিটাল এবিসিডি এরকম চলে আসছে। তো এরকম এইচটিএমএল এর ওএল ট্যাগের ভিতরে বেশ কিছু টাইপ আমরা এখানে দিতে পারি। যেরকম যদি আমরা রোমান সংখ্যা দিতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে আই ইউজ করতে পারি। তো আই ইউজ করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোমান সংখ্যার যে সিরিয়াল নাম্বারটা সেটা পেয়ে গেল, এবং আই ক্যাপিটালও আমরা দিতে পারি, তাহলে রোমানও ক্যাপিটাল হয়ে যাবে। তো এই চারটা লিস্ট কিন্তু আমরা এখানে চার ধরনের সিরিয়াল নাম্বার এইভাবে আমরা তৈরি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এই হচ্ছে ওএল এবং ইউএল ট্যাগের বিস্তারিত ব্যবহার। আগামী এপিসোডে আমরা দেখবো যে টেবিল ট্যাগ নিয়ে কিভাবে কাজ করা যায়, অর্থাৎ এইচটিএমএল এ আমরা আসলে একটা টেবিল কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা আগামী এপিসোডে জানবো।